সেই পরম দয়ার গুরু তিনি কৃপা করে জানিয়ে আমি তো এখানে দেখছি আমার প্রত্যেক বাবা মা দীক্ষিত ভক্ত অনেক প্রশ্ন রয়েছে, আমি ওনাদের কাছে নরকীর্তি, তাই আপনারা তো দীক্ষা গ্রহণ করেছেন, কাম গায়ত্রী কাম বীজ মন্ত্র নিশ্চয়ই গুরুদেব দিয়েছেন, তাহলে গুরুদেবের কাছেই জেনে নেবেন অর্ধচন্দ্রের কথা। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। তাই রাধারানী বলছে শোন, আরো কি তাইতাম জানিস, প্রেম নাচিছে ময়ূর জলত করি। আবারও রাধারানী কি বললেন, বলছে নাচিছে ময়ূর জলত করি, ওলি কোন সব চাঁদের। সখীরা বলছে হ্যাঁ রাধে, সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই আজ ভুল ভাল করে যাচ্ছিস। রাধারানী বলছে কেন? হ্যাঁ গো আমরা কি জানি, বলছে নাচিছে ময়ূর জলত করি। আচ্ছা ময়ূর কখন নাচে গো? ময়ূর কখন নৃত্য করে? আমরা জানি যখন আকাশের মেঘ হয়, ওই আকাশের মেঘ দেখে আজ ধরণীর বুকে ময়ূর নৃত্য করে। ধরণীর বুকে পেখমখানে ময়ূর নৃত্য করে, যখন আকাশে মেঘ হয় তখন ময়ূর ধরণের নিচে পেখম তুলে নৃত্য করে। আর রাধারানী কি বলছেন গো, নাচিছে ময়ূর জলদ করি। জলদ মানে কি গো? জলদ মানে হচ্ছে মেঘ। তাই রাধারানী বলছেন মেঘের উপরে ময়ূর নাচছে। আর আমরা জানি যে মেঘ আকাশে হলে ময়ূর ধরনের বুকে নৃত্য করে, আর রাধারানী বলছে মেঘের উপরে নৃত্য করছে। এমন কেমন কথা? রাধারানী ঠিকই বলছে, কারণ এই যে গোবিন্দ আমার মাথায় চূড়া পরে রয়েছে, চূড়ার উপরে যে সিকি পুচ্ছ অর্থাৎ ময়ূরের পাখা রয়েছে, আর আমার গোবিন্দের দেহটা হচ্ছে কালো মেঘের ন্যায়, কালো বর্ণ, আর গোবিন্দের মাথায় রয়েছে চূড়া, আর সেই চূড়াই রয়েছে ময়ূর পুচ্ছ, আর সেই ময়ূর পুচ্ছ এমন ভাবে নৃত্য করছে, দেখে মনে হচ্ছে যেন নাচিছে ময়ূর জলত করি। অপূর্ব লাগছে, আর আমার গোবিন্দের মাথায় যে কোচকানো চুল রয়েছে, সেই চুলগুলো এমন ভাবে গোবিন্দের মুখে পড়েছে, পাশে রয়েছে, দেখে মনে হচ্ছে যেন ওই কোচকানো চুলগুলো এক একটা অলি অর্থাৎ ভ্রমর, যেন আমার প্রাণ বধূর চাঁদ বদনকে ভ্রমরে ঘিরে রেখেছে। তারা বলছে আমি আরো বলি শোন, আর পড়বে কহিতে নারী, আর পড়বে কহিতে নারী, কথা নারায় মারি, আরে যথা মেরে কথা নারায় বাড়ি।
আমার রাধারানী বলছে সখী রে আরো দেখলাম আর অপরূপ কহিতে নারী যথা মেঘ তথা না হয় বাড়ি। আহা কি ভাব রাধারানী, এমন ভাব ছাড়া কি আমার গোবিন্দ রূপ দর্শন করা যায়, রূপের বর্ণনা করা যায়? রাধারানী আমার প্রেমময়ী, কত ভাবময়ী। রাধারানী বলছে সখী রে বলছে আর অপরূপ কহিতে নারী যথা মেঘ তথা না হয় বাড়ি। বাড়ি মানে কি গো? বয়াকার বাড়ি মানে হচ্ছে জল, আর বয়াকার বাড়ি মানে হচ্ছে ঘর বাড়ি। তাই রাধারানী বলছে যথা মেঘ হয় সেখানে বাড়ি। অর্থাৎ আমরা জানি এই বহির্জগতে যখন মেঘ হয়, এই যেমন আমাদের গতকালকে মেঘ হয়েছিল, এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, তাহলে যেখানে মেঘ হয় সেখানে বৃষ্টি হয়, তাই তো? আর রাধারানী বলছে যেখানে মেঘ হয় সেখানে বৃষ্টি হয় না। সখীরা বলছে রাধে তাহলে সেই বৃষ্টি হয় কোথায়? বলছে সেই বৃষ্টি হয় কোথায় জানিস? সেই মেঘ হৃদয় মাঝারে প্রবেশ করিয়া তখন আমার কি মনে হয় জানি